ও সাধের লাউ বানাইল মোরে বই। মৃত্যু গুজব। হলিউড থেকে শুরু করে বলিউড, বিনোদন জগতের তারকাদের নিয়ে প্রায়ই এরকম গুজব ছড়ানো হয়। পরবর্তীতে যেগুলো বেশিরভাগই ভিত্তিহীন বা মিথ্যা ঘটনা হিসেবেই প্রকাশ পায়। এবার এই গুজবের শিকার হলেন বাংলাদেশ তথা উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লা। ভারতের দিল্লিতে মিনারি দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। ৪ মে মধ্যরাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। আর এর পরেই ভক্ত অনুরাগীদের মধ্যে তৈরি হয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি। তবে এই গুজব সম্পর্কে রুনা লায়লা বলেন, বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও মেসেজ পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন আমি ঠিক আছি কিনা। ক্ষোভ প্রকাশ করে শিল্পী আরও বলেন, এমন ভুয়া খবর শুধু ব্যক্তিগতভাবে নয়, পরিবারের জন্য মানসিকভাবে কষ্টদায়ক হয়ে ওঠে। তার মতে, অতীতেও একাধিক তারকার বিষয়ে একই ধরনের গুজব ছড়িয়েছে, যা একটি সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে। তিনি এসব গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা লেখেন, আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি। পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেন কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তার মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবেই তাকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।